দুষ্টুমি করে না। এই দেখো আবার দুষ্টুমি করছে। শোনো মারিমা, এই আমার ছেলে আছে না, ও কিন্তু খুব গম্ভীর, রাশবাড়ি। আমার সাথে তুমি যেমন ঠাট্টি আর কি করো না, ওর সাথে যেন করতে যেও না। ওর মুখে তো কিচ্ছু আটকায় না। সকালে 2টো মিষ্টি খেয়েছে, তারপরে একটা মিষ্টি চেয়েছে, আমি দিন। তো এই তখন তুমি আমায় কি বললে বলো বলো? এইসব কথা যদি আমার ছেলে শোনে না, তাহলে কিন্তু তোকে কি বলেছিল? হ্যাঁ, তোকে কি বলেছি? হ্যাঁ, কি বলতে বলেছি বল? তুই যা, তোকে তাই বলেছিস না বল? হ্যাঁ, তুই যাই, তোকে তাই কি বলেছিস? তুই এখন একটা কিপটে বুড়ি, আমি তোকে বলেছি কিপটে বুড়ি। দেখো, শুনলে 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 মেয়ের কথা শুনলে? তুমি রাগ করো না, তুমি রাগ করো না। শোনো, ও কত সুন্দর গান গাইলো বলো তো সেদিন। দেখো গিন্নি, আমাদের রাজা হচ্ছে হলো ঈশ্বরের ভান্ডার, ঈশ্বরের কি কৃপা, ওকে ঠিক আমাদের ঘরেই পাঠিয়ে দিলেন ঈশ্বর। হ্যাঁ গা, তোমার কিন্তু কাগজে বিজ্ঞাপন দেওয়ার কথা ছিল। আরে বিজ্ঞাপন দেওয়ার কথা ছিল তো দেবো, রাজা আসুক, তার সাথে পরামর্শ করি তারপর দেবো। হ্যাঁ বলো। বলা বলে কি আছে? পরের বাড়ির মেয়ে বই তো নয়। কে পরের বাড়ির মেয়ে লো? হ্যাঁ হ্যাঁ, তুই নিজে পরের বাড়ির মেয়ে, তুই নিজে পরের বাড়ির মেয়ে না? হ্যালো, তুই নিজে পরের বাড়ির মেয়ে না? আমার বাপ তোকে দয়া করে বের করে হেঁটে আনছিল, তাই তো এখানে আছিস। নইলে তোর যা ছিড়ি আমার বাপের পাশে দাঁড়ালে। তুমি হাসছো? হাসবো না, ও কি করে মিথ্যে? না না, এখন মানে ও এই যে কথাগুলো বলছে না, আমার কি মনে হয় যেন গিন্নি ওর এসব কথা বলার হ্যাবিট রয়েছে। তাই না, হঠাৎ করে তো কেউ এসব কথা বলতে পারে না। অত শত কথা আমি জানি না। পরের বাড়ির মেয়েকে নিজের বাড়িতে রাখতে গিয়ে চোরের দায় ধরা না পড়ি। বাবা বাবা, তুমি আমার সঙ্গে কিটকিট খেলবে বাবা? ওই কিট আমি না মা, আমি অত কঠিন খেলা খেলতে পারি না। তোমরা দুটোই বাগড়া বুড়ো, কিচ্ছু পারোনি। তুমি আসো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই মেয়ে, আমার রাজা এক্ষুনি আসবে, ঘর দোর একদম নোংরা করবে না, বলে রাখলাম। চুপ! উমা, হ্যাঁ গা, তুমি কাকে নিয়ে এসেছো গো? বলি মাথার ব্যামো আছে নাকি? তুই তখন থেকে বলছিস না আমার রাজা আসবে, আমার রাজা আসবে, আমার রাজা আসবে। হ্যাঁ, তোর রাজা রাজা করে তুই যে হেঁটে বলছিস, তোর ছেলে একাই রাজা। হ্যাঁ, আমি কি তার বোঝা নাকি? আচ্ছা, কি আশ্চর্য, একটু মান্নি করে কথা বলতেও জানো না? কাকে মান্নি করবে? তোকে? আমাকে? আমি তোমার বড় না? তুই হাঁ করে ইল্লি বল দেখি। কি বললে? ওকে বাবা বাবা বাবা, ওকে হাঁ করে ইল্লি ইল্লি বলতে বললো, তাইলে আমি ওকে মান্নি করবো। বলো হাঁ করে ইল্লি বলবে নাকি হা করে ইল্লি? ও দুষ্টই হচ্ছে না, ও দুষ্ট। শোনো পরিমা, শোনো, আমার ছেলে আসবে তো, আমার ছেলে এলে তুমি কিন্তু তাকে গান শোনাবে মা। হ্যাঁ, কেমন? তোমার ছেলেকে লটের মাঠ, যে তাকে গান শোনাতে হবে? আমাকে যদি ভালো মন্দ কিছু দেয়, তখন আমি একটা গান শোনাবো। হ্যাঁ, বাবা বাবা বাবা, কেমন শিয়ানা বুদ্ধি মেয়েরা। এদিক নেই ওদিক আছে। ওই হতচ্ছাড়া ড্রাইভারকে বলেছিলাম এলে আগে আমাকে ফোন করতে, সেসব করেনি। হ্যাঁ, এসব তোমার প্রশ্ন মাথায় চলে গেছে। বাবা বাবা, আজকে ওকে দূর করে দেবো। তারপর তুমি গাড়িটা চালিও, কেমন? এই, একটা কথা কান খুলে শুনে রাখো, আমার ছেলে কিন্তু খুব রাগী। তার সামনে বেফাস কথা একদম বলবে না। আর যদি বলেছো, তারপর যদি কিছু হয়, তখন আমাকে বলতে এসো না। আমি বাপু কিচ্ছুটি করতে পারবো না। হ্যাঁ মা,
এসেছিস বাবা, আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করে বসে আছি। এই হতচ্ছাড়া, তুই কি বলেছিলাম না কাছাকাছি এলে আমাকে একটা ফোন করবে। হ্যাঁ, দাদাবাবুই তো বললেন যে আপনাদের ঘরে ঢুকে সারপ্রাইজ দেবে। সারপ্রাইজ? যা দূর হ এখান থেকে, যা। হ্যাঁ, বল, বল কেমন? হ্যাঁ, মঙ্গল হোক, মঙ্গল হোক। বস বস বাবা, বস। বল বাবা, কেমন আছিস? আমি একদম ঠিকঠাক। তোমরা কিরকম আছো বলো? আমি কিন্তু খুব ভালো আছি। কিন্তু তোর বাবা আর ঘুরতে যাওয়ার ব্যামোটা কিন্তু এখনো রয়ে গেছে। কিরকম কিরকম? কিরকম আমি যাই না, কিন্তু তিনি একা একাই ঘুরতে চলে যান। বাবা, এই সমস্ত কথা এখন বলতে হবে? কত দূর থেকে এসেছি, এবার ক্লান্ত। ওকে খাবে টাবে সেই সব ব্যবস্থা করো। মৌসুমি জুস করে রেখেছি, খাবি তো? অবশ্যই। ও কেষ্ট ফ্রিজে রাখা আছে, জুসটা একটু এনে দে না বাবা। যাচ্ছি মা। এবার তুই কতদিন থাকবি বলতো রাজা? এখন আছি, বেশ কিছুদিন আছি। 6 মাস করে থাকতে পারবো। রাজা, তোর সঙ্গে কিন্তু এবার আমার অনেক কথা আছে। এবার আমার কথা তোকে শুনতেই হবে। হ্যাঁ মা, তোমার কি কথা আমার সঙ্গে শেষ হবে আমি জানি, সে বাদ দাও। বাবা তুমি বলো কিরকম আছো? সিগারেট ছাড়লে? হ্যাঁ, সিগারেট কবে ছেড়ে দিয়েছি। আমলুজা, কি মিথ্যেবাদী বুড়ো রে, কি মিথ্যে কথা বলে। কে? বাবা এক গ্লাস নিয়ে যাচ্ছিস যে, এক গ্লাস নিয়ে যাচ্ছিস যে, ভদ্রতা জানিস নি গো, ভদ্রতা জানিস নি? হ্যাঁ, একা একা ওর তেষ্টা পেয়েছে, আমার তেষ্টা পায় না গো। হ্যাঁ, আমি খাবো নি, দে আমাকে, দে। না, তোমার জন্য আরেকটা এনে দিচ্ছি। না 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 না, আমি এটাই খাবো, দে বলতেছি, দে দে। কি ভালো খেতে বাবা। রাজা খায় বাং ভাজা, রাজা খায় বাং ভাজা, রাজা খায় বাং ভাজা। মা এ কে? হ্যাঁ, বলছি বলছি মানে? বলবো, সব হলো, পরে সব বলবো, অনেক কথা আছে। না না, কিন্তু আমি বুঝতে পারছি না। আই আই আই, আমি কি তানিয়ে তোমার কিলো? হ্যাঁ, তানিয়ে তোমার কি? হ্যাঁ, এটা অমনি আমাকে না অশান্তি শুরু করে দিয়েছে, আমাকে তাড়াচ্ছেন না। হ্যাঁ, দেবো না আমরা। হ্যাঁ, আই এত মোটা মোটা বাগে কি এনেছো? হ্যাঁ, কি এনেছো? আমার জন্য কি জিনিস এনেছো? দেখাও দেখি। খোলো খোলো। শোনো, আমার কথাটা শোনো। না না, আগে খোলো। আরে ব্যাগে হাত দিও না। আরে কি মুশকিল, ব্যাগে হাত দিও না। এই দেখো কি কাণ্ড। বাবা, হোয়াটস দিস? তুই যে আজ আসবি, সকালে ফোন করে জানাবি তো? আমি তো এই সময় বাড়িতেই থাকি না, আজ বাই চান্স রয়ে গিয়েছি। তোর সঙ্গে আমার তো দেখাই হতো না। কাজল, কিরে? ও, মেয়েটাকে নিয়ে এলি না? তুই ওর জন্য এত করিস। ও যদি বাড়িতে এভাবে থাকে, এরপর তো একা রাস্তায় হাঁটতেই পারবে না। দেখ, আমাদের কথা তো শুনলো না, একটু বোঝাতে পারতে মেয়েটাকে। সময় দাও, সময় দাও। দেখো, আস্তে আস্তে ও আবার ঠিক স্বাভাবিক জীবনে ফিরে আসবে। সময় সবকিছু ফিরিয়ে দেয় সৃষ্টি, ওর একটু সময় দরকার। কি হয়েছে কাজল? কাঁদছিস কেন রে? হ্যাঁ, কোনো অঘটন ঘটেনি তো? ওকে একা আসতে দেখি আমার বুকের ভেতরটা কেমন ধক করে উঠেছিল, কিন্তু মনে মনে আশা ছিল যে একটা এত বড় অঘটন ঘটে গেছে, হয়তো এক্ষুনি আর কোনো অঘটন ঘটবে না।